তুমি হয়তো আমাকে আমাকে বাসায় একা রেখে অন্য মানুষের সাথে দেখা করতে যাও, কারণ আমি খেয়াল করছি প্রতি রাতে তুমি একই সময় আমাকে বিছনায় রেখে বাইরে চলে যাও। কিন্তু তুমি যে এখানে এসে আল্লাহর কাছে প্রার্থনা করো আমাদের সংসারের জন্য, আমার জন্য, আমাদের একটা সন্তানের জন্য, তুমি আল্লাহর কাছে যে এত প্রার্থনা করো সেটা আমি বুঝতে পারিনি। নূপুর, তোমার কাছে আমি কি বলে ক্ষমা চাইবো? আমার ক্ষমা চাওয়ার ভাষা নেই। তুমি আমাকে তারপরেও ক্ষমা করে দিও। না না, তুমি এসব কি বলছো? তুমি এসব বলে আমাকে আর পাপিষ্ট করো না। দেখো, আমি যেটা করেছি সেটা হয়তো তোমার কাছে অন্যায় বলেই মনে হবে, কেননা প্রত্যেক রাতে একই সময়ে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বিছানায় একা রেখে না জানিয়ে কোথাও চলে যায়, তার তো এরকমটাই ভাবা উচিত, বলো? তুমি তো না জেনে ভেবেছো, যদি জানতে তাহলে তো ভাবতে না, এতে তোমার কোনো দোষ নেই।